আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব পবিত্র হজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। সুপ্রিয় শ্রোতা, হজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। এটি একটি ফরজ ইবাদত। প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজের গুরুত্ব যেমন অপরিসীম এবং ফজিলত সীমাহীন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালনকারীকে গুনাহমুক্ত নবজাত শিশুর ন্যায় তুলনা করা হয়েছে। কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। হজের প্রতিটি কর্মের জন্য পৃথক ফজিলত ও মর্যাদা রয়েছে। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা কোরআনের আলোকে হজের গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করে আসি। জাকাত যেরকম ফরজ, সালাত ও সিয়াম যেরকম ফরজ, ঠিক তেমনি হজ করা সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে এই গৃহে হজ করা ওই ব্যক্তির উপর ফরজ করা হলো যার এখানে আসার সামর্থ্য রয়েছে। এটি হজ ফরজ হওয়ার মূল দলিল। তার মানে এই আয়াতে কারিমায় স্পষ্ট করেছে যে প্রতিটি মানুষের উপর জীবনে অন্তত একবার হজ করা ফরজ। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। সূরা বাকারা আয়াত 196। সুপ্রিয় শ্রোতা, এই আয়াতটি হজ ফরজ হওয়ার পাশাপাশি উমরা ফরজ হওয়ার জন্য দাবি রাখে। তার মানে আমরা যেরকম হজ করতে গেলে হজে তামাত্তু করি এবং সেখানে ফরজ উমরা করি, আবার আমরা ফরজ হজ করি, এই আয়াতে কারিমা সে দুটোকেই কিন্তু ফরজ সাব্যস্ত করেছে এবং এর মাধ্যমেই আমরা একদিকে যেমন হজ করি ঠিক তেমনি আমরা অন্যদিকে উমরাও পালন করি। সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অর্থাৎ তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সকল প্রকার কৃষকায় উটের উপর সওয়ার হয়ে দূর দূরান্ত হতে। সূরা হজ আয়াত নম্বর 27। হাদিসে হজের গুরুত্ব। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও কিন্তু হজের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদাল হজ ফালিউআজ্জিল ফাইন্নাহু কাদ ইয়ামরিদুল মারিদ ওয়া তাদুল্লুদ দাল্লা ওয়া তারিদুল হাজা, অর্থাৎ যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন তা তাড়াতাড়ি আদায় করে, কারণ মানুষ কখনো অসুস্থ হয়, কখনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায় এবং কখনো অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়, যার কারণে সে সঠিক সময়ে হজ করতে পারে না। আবু দাউদ শরীফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ সম্পাদন করে না তারা ইহুদি ও নাসারা অবস্থায় মারা যাবে। বাইহাকি ও দারিমি এই হাদিসখানা অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে স্পষ্ট করেছেন যে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিবেন তারাই কিন্তু হজ করবেন, এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে না তারা হয় ইহুদি হয়ে না হয় খ্রিস্টান হয়ে তারা মারা যাবে। অতএব মুসলমান হয়ে মৃত্যুবরণ না করতে পারলে তাদের পরিণতি যে কী কঠিন হবে, এই হাদিস সে কথাটি আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। হজের প্রতিটি পরতে রয়েছে অগণিত ফজিলত। সুপ্রিয় শ্রোতা, আসুন ফজিলতগুলি সম্পর্কে আমরা একটু জেনে নিই। 1 নম্বর, হজ পালনকারী নবজাতকের ন্যায় গুনাহমুক্ত। 2 নম্বর, হজের একমাত্র প্রতিদান জান্নাত। 3, হজ দারিদ্রতা ও গুনাহ বিদরিত করে। 4, হাজিগণ আল্লাহর মেহমান। 5, বাইতুল্লাহ তওয়াফের ফজিলত। 6, বাইতুল্লাহ সালাত আদায়ের ফজিলত। আসুন আমরা এই বিষয়গুলোর একটু বিস্তারিত ব্যাখ্যা শুনি। সুপ্রিয় শ্রোতা, হজ পালনকারী নবজাতকের ন্যায় গুনাহমুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করেছে কিন্তু অশ্লীল কথা বলেনি এবং অশ্লীল কর্ম করেনি, সে হজ হতে ফিরবে সেদিনে ন্যায় নিষ্পাপ হয়ে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। সুপ্রিয় শ্রোতা, একজন মানুষ হজ সম্পাদনকারী যদি অশ্লীল গর্হিত কর্ম থেকে বিরত থেকে হজ সম্পাদন করে, আল্লাহ তাআলা তাকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিবেন। 2, হজের একমাত্র প্রতিদান জান্নাত।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। অর্থাৎ এক উমরা অপর উমরা পর্যন্ত কাফফারা স্বরূপ, আর কবুল হজের একমাত্র প্রতিদান জান্নাত। সহিহ বুখারী ও সহিহ মুসলিম এ দুটো বিশুদ্ধ গ্রন্থে স্পষ্ট করেছে যে কেউ যদি উমরা করে এবং পরবর্তীতে উমরা করে, এক উমরা থেকে উমরা পর্যন্ত সে যে গুনাহ করবে, আল্লাহ তাআলা সেই গুনাহের কাফফারা হিসেবে সেই উমরাকে কবুল করবেন। ঠিক তেমনি কোনো ব্যক্তির হজ যদি আল্লাহ জাল্লা শাআনুহু কবুল করে নেন, তাহলে ওই ব্যক্তির প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। 3 নম্বর, হজ দারিদ্রতা ও গুনাহ বিদরিত করে। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়াকফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। অর্থাৎ তোমরা হজ ও উমরার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো, কেননা এই দুটি মুমিনের দারিদ্রতা ও গুনাহসমূহ দূর করে। সহিহ মুসলিম মুসলিম শরীফের এই হাদিসখানা স্পষ্ট করেছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি কষ্ট ত্যাগ স্বীকার করে, তার পর্যাপ্ত অর্থ আসার সাথে সাথে হজ করে, ওই ব্যক্তিকে আল্লাহ কখনো দারিদ্রতা দেন না। এমনকি পৃথিবীতে এমন কোনো নজির নেই যে হজ করে মানুষ গরিব হয়েছে, অন্যের কাছে ভিক্ষা করেছে, এমনটিও নয়। কারণ হাজী সাহেবগণ হলেন আল্লাহর মেহমান, অতএব আল্লাহ তার মেহমানদেরকে দুনিয়ার জীবনে কখনো লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। অতএব হজ মানুষের দারিদ্রতাকে বিদরিত করে এবং গুনাহসমূহকে মাফ করে দেয়। 4 নম্বর, হাজিগণ আল্লাহর মেহমান। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াবদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফিরুহু গাফারা লাহুম। অর্থাৎ হজকারী এবং উমরাকারীগণ আল্লাহর মেহমান। আল্লাহ ওদের ডেকেছেন, তাই তারা এসেছে। এখন তারা যা চাইবে আল্লাহ ওদের তাই দিবেন। সহিহুল জামি। সুপ্রিয় শ্রোতা, এই হাদিসখানা স্পষ্ট করেছে যে হাজী সাহেবগণ যেহেতু আল্লাহর মেহমান, সুতরাং তারা বাইতুল্লাহিল হারামে যাবে, তারা তওয়াফ করবে, সাই করবে এবং জামারাতে যাবে। বিভিন্ন জায়গায় তারা যে সকল কর্ম করুক না কেন, প্রত্যেকটি কর্মের বিনিময়ে আল্লাহ তাআলা তার মেহমান হিসেবে তাদেরকে অভিবাদন জানাবেন এবং তারা আল্লাহর কাছে যেখানে যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দিবেন। এই হাদিস তাই স্পষ্ট করেছে। 5 নম্বর, বাইতুল্লাহ তওয়াফের ফজিলত। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে বাইতুল্লাহতে 120টি বরকত প্রতিনিয়ত নাজিল হয়। যারা তওয়াফ করেন তাদের জন্য 60টি, যারা সালাত কায়েম করেন তাদের জন্য 40টি এবং যারা দেখেন বাইতুল্লাহ শরীফ তাদের জন্য 20টি। কিন্তু আমরা যারা এই বাংলাদেশ থেকে বা এই সাবকন্টিনেন্ট থেকে হজ করতে যাই, তারা একের সাথে 3টা কাজই করি। আমরা একদিকে তওয়াফ করি, অন্যদিকে সালাত কায়েম করি এবং মন ভরে বাইতুল্লাহিল হারামের দিকে তাকাই। অতএব 120টি বরকত এবং রহমত আল্লাহ তাআলা প্রতিনিয়ত নাজেল করেন, সেটা আমরা পেয়ে থাকি। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় নবীকে আমি বলতে শুনেছি, মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইন কানা কায়েতকে রাকাবাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করবে এবং শেষে 2 রাকাত সালাত আদায় করবে, সে যেন একটি গোলাম আজাদ করল। সহিহ বুখারী। সুপ্রিয় শ্রোতা, আমরা এখানে একটি গোলাম আজাদের সওয়াব পর্যন্ত দেখতে পেলাম, যারা ওই বাইতুল্লাহিল হারাম তওয়াফ করবে এবং সেই সাথে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়বে। অন্য একটি হাদিসে দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াফা বিল বাইতি সাবআন ওয়া সাল্লা খালফাল মাকাম রাকাতাইন ওয়া শারাবা মিন মাই জামজাম গাফারাল্লাহু জামিআহু কুল্লাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাইতুল্লাহিল হারাম 7 বার তওয়াফ করে, অতঃপর সে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে, অতঃপর জমজমের পানি পান করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। 6 নম্বর, বাইতুল্লাহ সালাত আদায়ের ফজিলত। সুপ্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতু ফি মসজিদি হাদা আফদালু মিন আলফি সালাতিন ফিমা সাওয়া ইল্লা আল মসজিদুল হারাম ওয়া সালাতু ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সাওয়া। অর্থাৎ অন্য মসজিদে সালাত আদায়ের চেয়ে আমার মসজিদে সালাত আদায় করা 1000 গুণ উত্তম এবং মসজিদুল হারামে সালাত আদায় করা অন্য মসজিদের সালাত অপেক্ষা 1,00,000 গুণ উত্তম। ইবনে হিব্বান। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদেরকে স্পষ্ট করেছে যে আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারামে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1,00,000 রাকাতের সওয়াব তিনি পাবেন। এই বিশাল সওয়াব অর্জন করতে হলে আসুন না আমরা বাইতুল্লাহিল হারাম তওয়াফ করি এবং সেখানে গিয়ে অগণিত নামাজ আদায় করি। সুপ্রিয় শ্রোতা, পবিত্র হজের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। আমরা আমাদের সামর্থ্যবান যারা আছেন তাদেরকে হজে উৎসাহিত করি। আল্লাহ যাদেরকে সামর্থ্য দেন নাই, আল্লাহ তাদেরকে যেন সামর্থ্য দেন, সেই জন্য দোয়া করি। এবং যাদের সামর্থ্য হয়েছে এবং হজে গিয়েছেন, আল্লাহ তাদের হজকে
কবুল করুন, মবরুর করুন। আমরা সেই দোয়াই করছি। আল্লাহ আমাদের সকলের এই ফরিয়াদকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।